হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তোমাদের ভালোবাসা সত্যি আমি খুব ভালো আছি। তা কাল ছিল অষ্টমী স্নানের মেলা, সেখানে চলে গেলাম আমরা সবাই মিলে। এটা হচ্ছে গদাধর মেলা। এ মানে এবছর নিয়ে আমি দুবার গেলাম গদাধর মেলা। গিয়েই কিন্তু জামাইবাবু, আমি, দিদি যা যা লাগবে ঠাকুরকে পুজো দিতে সেগুলো কিনে নিয়েছি। আর তোমাদের চারপাশটা দেখালাম, দেখো কত লোক। ওই দিকটা তো দেখাতেই পারিনি যখন গিয়েছি, কিন্তু ভিডিওগুলো আছে, এক এক করে দিতে হবে। তা আমি এখানে স্নান করব, আমি, দিদি এখানেই সবাই রেডি হয়ে গেছি। আর স্নানের মেলায় গিয়ে স্নান না করলে কিন্তু ভালো লাগে না। তা আমি কিন্তু আস্তে আস্তে নেমেই যাচ্ছি, দেখো। পুজো দেবো তো তাই নেমেই যাচ্ছি, আস্তে আস্তে করেই নামছি। কেননা দেখতে মনে হয় অল্প জল, কিন্তু না, অনেকই জল আছে। তারপরে আমি চলে গেলাম ঠাকুরের স্নান করার আগে একটু প্রণাম করে নিলাম। আর সব ভাইরাও আছে, অনেক লোক হয়েছে, খুব ভালো লাগলো সবাইকে দেখে, না ভীষণ ভালো লাগলো। এ পাশেও অনেক লোক স্নান করছে, ও পাশেও অনেক লোক স্নান করছে, দুপাশেই কিন্তু লোকে লোক। অনেক অনেক ভিড় হয়, প্রত্যেক বছরই অনেক ভিড় হয়। তবে আমরা ও বছর বেলা করে গিয়েছিলাম, আর এবছর আমরা তাড়াতাড়ি গিয়েছি, যে স্নানের মেলায় তাড়াতাড়ি গেলেই ভালো, স্নানটা করা হয়ে যায়। তারপরে আমি কিন্তু 3টা ডুব দিয়ে দিলাম। 2টো হয়ে গেছে, এখন 3টে হয়ে গেল। কেননা না, কমপক্ষে 3টা ডুব দিতে হয় সবাইকেই, তাই দিয়ে দিলাম। দিয়ে ঠাকুরের কাছে যেটা বলার সেটা বললাম, মনে মনে তো বললাম। তারপরে এখন হচ্ছে আমি যে সব জিনিসগুলো কিনেছি সেগুলো দিয়ে পুজো দেব। তাই এবার কিন্তু সব বোন এসেছে, কিন্তু আমরা এই 2 বোন এসেছে এখানে, আরও 3 বোন গেছে, ওরা গেছে সলসলাবাড়ি, আর আমরা 2 বোন এখানে এসেছি। কেননা আমি বলেছিলাম যে এবছর আমি গদাধর মেলাতে গিয়ে ঠাকুরকে পুজো দেব। তারপরে দেখো কি সুন্দর তৃপ্তি সহকারে 3বার জল খেলাম। যেহেতু ওখানে কিভাবে পুজো দিতে হয় নিয়ম টিয়মগুলো জানি না, তার জন্য কিন্তু আমি ব্রাহ্মণের থেকেও শুনে নিয়েছিলাম যে কিভাবে পুজো দিতে হয়। সব কিছু শুনে তারপরে কিন্তু পুজো দিলাম। তারপরে 1.25 কেজি লবণ দেওয়া হলো। যে এখানে বেশিরভাগ মানুষই লবণ দিচ্ছে, যে যার যেটা মানসিক আছে সে সেটা দিচ্ছে। কেউ কবুতর দিচ্ছে, কেউ হাঁসের ডিম দিচ্ছে। তা আমি 1.25 কেজি লবণ দিয়েছি। তা আমার জামাইবাবু সবাই আমরা 1.25 কেজি করে লবণ দিয়েছি। ও বছর জলটা কম ছিল, আর এবছরের জলটা কিন্তু আগের দিন রাতে বৃষ্টি হয়েছে দেখে এবার জলটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে, অনেক জল হয়েছে। স্নান করেও ভীষণ ভালো লেগেছে। এক মনে দাঁড়িয়ে ঠাকুরের কাছে যেটা বলা সেটা বললাম। তা দিদিও রেডি হয়ে গেছে, দিদিও পুজো দেবে সাথে সাথে। স্নানের মেলা আসার আগের থেকে, 2 দিন আগের থেকেই আমার চিন্তা হচ্ছিল যে আমি ঠিক মতো পুজো দিতে পারবো কি না, এরকম কার কার আমার মতো টেনশন হয়। তা আমি ভেবেছি গদাধরে যাব, কার সাথে যাব, এরকম একটা চিন্তা হচ্ছিল। যাই হোক, আমি আর এই দিদি চলে এসেছি। তারপরে আমার বান্ধবী গেছে, তারপরে আমার এক পাড়ার দিদি গেছে, তারপরে বান্ধবীর মেয়ে গেছে, আমার মেয়ে গেছে। আমার মেয়ে তো ও বছর গিয়ে স্নান করতে পারেনি, তা এবছর ও বলেছে, মা আমি তোমার সাথে স্নান করব। আমি বলেছি ঠিক আছে। তা মেয়েকে নিয়ে আমি নেমেছিলাম, সেই ভিডিওটা তোমাদের কাছে ভিডিওটা দিয়েছিলাম। জানো তো, আমি এই জলটার মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কেননা আমার মেয়ে স্নান করবে, মেয়েকে বললাম আগে আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোকে নিয়ে যাচ্ছে স্নান করতে। তা আমি পুজো দিয়েছি অনেকক্ষণ ধরে। আমাকে অনেকে কমেন্টে লিখেছে যে ঠান্ডা লেগে যাবে। না, এখানে স্নান করলে কোনো কিচ্ছুর অসুবিধা হয় না। বরঞ্চ এখানে স্নান করে তুমি যা কিছু চাবে ভগবানের কাছে, ভগবান কিন্তু সেই আশাটা পূরণ করে দেয়। জানো তো, আমার মেয়ে ভিডিওটা ধরে দিয়েছে, শুধু আমাকেই দেখাচ্ছে, ওইদিকে সাইড টাইডগুলোও দেখাচ্ছে না, শুধু আমাকেই দেখাচ্ছে। ও ভাবছে, ওকে আমি বলিও নি তখন যে সব ওই পাশটা এই পাশটা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতি, তা দেখায়নি। তারপরে দেখো মেয়ে তো নেমেছে। এখন আমি একটু ক্যামেরাটা ধরছি, যে ক্যামেরাটা ধরি, মেয়ে নেমেছে, মেয়ে নেমে দেখো পড়েই যাচ্ছে। মেয়েও ওই বছর আমার সাথে গিয়েছিল, কিন্তু ও বছর স্নান করেনি, কিন্তু ওর ইচ্ছে ছিল এই বছর স্নান করবে। তা ও দাঁড়িয়েই আছে, কিন্তু ও কিন্তু ডুব দেয়নি। আমি গিয়েছিলাম ওকে ওর সামনে যখন আমি গিয়েছি, তারপরে আমাকে ধরে ধরে ওখানে ডুব দিয়েছে। মনে মনে ও যেটা চাচ্ছে ভগবান যাতে ওর আশা পূরণ করে দেয়, আমি বলি ঠাকুরকে।
আর আমি তো জানি, সবাই জানে এটা, যে যে কোনো পুজো টুজো বা ঠাকুর টুকুর দেওয়া হলে কিন্তু মানুষ 3 বছরই মানসিকটা করে। তা আমি কিন্তু এটা 3 বছরই করেছি, যে এটা নিয়ে আমার 2 বছর হলো। আর একবার যাব, আর তারপরে যদি ভগবানটাকে অবশ্যই যাব। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি যদি পুরো ভিডিওটা তুলতাম, মানে যদি মেয়ে স্নান করা সব কিছু উঠাতাম, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত ব্লগটা। আমি তোমাদের সব সময় বলি যে যেহেতু আমাদের আইডিটা অত বড় নয়, তার জন্য আমি 6 মিনিট, 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট এইটুকুর মধ্যেই রাখি। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু দেখে বলো। কারা কোথায় তোমরা হচ্ছে স্নানের মেলায় স্নান করেছো বা কোথায় কে মেলা দেখতে গিয়েছো একটু কমেন্টে বলবে। 1 বছর ইচ্ছে আছে ধুবড়িতে যাব। এখনও অবধি ধুবড়ির মেলা দেখিনি। সত্যি খুব ইচ্ছা আছে একবার ধুবড়ির মেলাতে যাব। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের পাশে থাকো, আর দিতে থাকো আমাদের এত সুন্দর সুন্দর ভিডিও। দেখো, আমার বান্ধবীর মেয়ে, আমার দিদি, এটা দিয়েই শেষ করছি ভিডিওটা। তা দিদিও কিন্তু এবছর প্রথম গেল, মানে গিয়ে মেলায় গিয়ে খুব ভালো লেগেছে। রাখছি।